নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি, তাই অনেক দিন পর একটা নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা প্লিজ আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। দেখবেন খুবই সুন্দর একটা পুঁইশাকের রেসিপি আজকে আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এখানে এটি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পুঁইশাক। এখানে মোটামুটি 250 গ্রাম মতো পুঁইশাক আছে। তো এতটা কুমড়ো আমার লাগবে না, তো যেটুকু লাগবে সেটুকু আমি কেটে আলাদা করে নিলাম। এখানে একটা আলু ছোট একটা আলু নিয়েছি আমি। আলুগুলো পিল আপ করে নিয়ে আমি এটাকে ছোট ছোট সাইজ করে কেটে নেব। তো এটা খুব বড় করে কাটা যাবে না, দেখুন এভাবেই ছোট ছোট টুকরো করে আমি এটাকে কেটে নিয়েছি। তো এখানে কাটিং করতে করতে আপনাদের সঙ্গে আমি কয়েকটা কথা বলতে চাই। আমি দেখুন অনেক ব্যস্ততার কারণে আমি অনেক দিনই কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আপনারা তো জানেন আমার হাজবেন্ডের যে জব, সেখানে আমরা কিছু দিনের জন্য ছুটিতে গেছিলাম। তো আমি ছুটি থেকে আবার কোয়ার্টারে ফিরে এসেছি। তো মাঝখানে কিছুটা টাইম শিফটিংয়ের জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো নতুন কোনো ভিডিও যেমন আপলোড করিনি, তেমনি আমি আমার বন্ধুদের কারো ভিডিও দেখতে পারিনি। তো তার জন্য আমি সবার কাছে অনেক অনেক দুঃখিত। তো আজকে থেকে আমি আবার নতুন ভিডিও যেমন আপলোড করছি, তেমনি আপনাদেরও ভিডিও আমি ভিজিট করব, কমেন্ট শেয়ার অবশ্যই করব। তো তার জন্য আপনারা প্লিজ আপনারাও আমার পাশে থাকবেন। আর নতুন যারা বন্ধুরা আমার ভিডিও দেখবেন তাদের আমি একটাই রিকোয়েস্ট করব, পাশে আছি, পাশে থেকো, বা এত নাম্বার লাইক করলাম, এই ধরনের কোনো কমেন্ট প্লিজ করবেন না। তাহলে আপনাদেরও চ্যানেলে যেমন ক্ষতি হবে, আমারও চ্যানেলে এরকম অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমার অনেক সাবস্ক্রাইব এভাবেই কেটে যাচ্ছে। তো প্লিজ এই কথাটা একটু খেয়াল রাখবেন। এমনি একটা লাভ বা একটা কমেন্ট করে দেবেন, আমি অবশ্যই আপনাদের চ্যানেলকেও গিয়ে সাপোর্ট করব। তো চলুন ভিডিওটা দেখে নিই। এভাবে আমি পুঁইশাকের যে ডাটাটার যে ছালগুলো আছে সেগুলোও এভাবে আমি ধীরে ধীরে ছিলকাগুলো ছাড়িয়ে নিয়েছি, কেননা এভাবে ছিলকাগুলো ছাড়িয়ে নিলে না পুঁইশাকের ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে কড়াই নিয়ে সেটা গরম করে নিয়ে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন সম্বরা। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি ছোট ছোট করে যে আলুগুলো কেটে রাখলাম সেগুলো আমি সব এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি ভালো করে ভাজা করব। মিডিয়াম ফ্লেমে সবসময় রান্নাটা করার চেষ্টা করতে হবে, তাহলে কি হবে, ভেতর থেকেও যেমন কুক হবে, উপরেও ধীরে ধীরে জিনিসটা লাল হবে। তো এভাবে আলুটা ভালো করে আমি ভাজা করে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা পেঁয়াজ, ভালো করে চপড করে আমি রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে আমি অ্যাড করে দেব। পুঁইশাকের চচ্চড়িতে পেঁয়াজ অ্যাড করলে পুঁইশাকের ডাঁটার মধ্যে যে একটা পানসা ভাব থাকে সেটা কিন্তু একদমই চলে যায়। তার জন্য আপনারা অবশ্যই পুঁইশাক রান্না করলে একটু পেঁয়াজ অ্যাড করবেন। তো এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে মিষ্টি কুমড়োটা অ্যাড করে দিলাম। এবার এগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পুঁইশাকের ডাঁটা, পুঁইশাকের পাতা আর ডাঁটা একসঙ্গে আমি এখানে অ্যাড করেছি। যেহেতু আমি ডাঁটার উপরের যে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, তাই এখানে সেদ্ধ হতে কোনোই অসুবিধা হবে না। তো আপনারা বন্ধুরা এভাবে একটু রান্না করবেন, দেখবেন খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হবে। আর তার জন্য আমার এই পুরো ভিডিওটা একটু দেখবেন বিনা স্কিপ করে। তো এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। আর এখানে আমি একটা সিক্রেট মশলা অ্যাড করব, সেটি হচ্ছে জিরে আমি এখানে রোস্ট করব। তাই এখানে আমি অনেকটাই জিরে অ্যাড করেছি, আমি বিভিন্ন রান্নায় দিয়ে থাকি, তার জন্য একটু বেশি করেই করছি। আপনারা 1 চামচ জিরে ভাজা করে নিতে পারেন। এই রান্নাটার জন্য 1 চামচ রোস্টেড জিরে পাউডারই যথেষ্ট। ঢাকা কিছুক্ষণ পর উঠিয়ে নিয়ে 5 মিনিট মতো পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, না হলে তলা লেগে যেতে পারে। তো তারপরে আমি আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো এদিকে একদম লো ফ্লেমে আমি জিরেটাকে রোস্ট করছি। এটা উপরে একদমই লাল হতে দেওয়া যাবে না, এটা একদম সিম করে দিয়ে ছোট যে বার্নার আছে সেটার মধ্যে করছি। তাতে কি হবে, এটা ভালো করে ভাজাও হবে আর পুড়েও যাবে না। একটু সময় নিয়ে এটাকে আমি করে নিয়েছি। এবার এটা হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। এদিকে আমি ঢাকনা আবার কিছুক্ষণ পর তুলে নিলাম। এখানে জলটা পুরো শুকিয়ে গেছে। এক্ষেত্রে আমি খুন্তি দিয়ে সবজিগুলোকে একটু কেটে কেটে ভালো করে এটাকে ঘেটে নেব। এভাবে করলে সবজিটা ধীরে ধীরে খুব ভালো করে মিশে যায়, আস্তে আস্তে থাকে না। তো এই প্রসেসটা অবশ্যই খেয়াল করতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো নর্মাল ওয়াটার। আর গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে বাড়িয়ে নিয়েছি, তাহলে কি হবে, তাড়াতাড়ি করেই এটা ফুটে উঠবে।
দেখুন এটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আবার রান্না করব। এদিকে জিরেটা ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা জিরেটাকে আমি একটা মিক্সিং বোলে উঠিয়ে নিলাম। এটাকে আমি এবার ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে ঢাকনা আবার আমি উঠিয়ে নিয়েছি। জলটা প্রায় শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি দেখে নিলাম ডাঁটা, আলু, কুমড়ো সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছোট যে চায়ের চামচগুলো আছে সেই চামচের 1 চামচ চিনি অ্যাড করলাম। আপনারা যদি চিনি মিষ্টি ভাবটা একটু বেশি পছন্দ করে থাকেন তাহলে একটু বেশি চিনি আপনারা অ্যাড করতে পারেন। তো এবার এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করলাম রোস্টেড জিরে পাউডার, সেটা থেকে 1 চা চামচ মতো এখানে আমি দিয়ে দিলাম। আর এই যে মশলাটা সেটা যদি অ্যাড করেন আপনারা দেখবেন পুঁই শাকের টেস্ট কিন্তু খুবই ভালো হয়। তো এবার এটাকে আমি একটুখানি সময় ঢাকা দিয়ে রেখে দিলাম। ব্যাস রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন খুব সহজভাবে কি তাড়াতাড়ি করে পুঁই শাকের একটা দারুণ রেসিপি তৈরি হয়ে গেল। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বাই।